أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين وعن أنس بن مالك رضي الله عنه أنه قال كنت أخدم رسول الله صلى الله عليه وسلم فكنت أسمعه كثيرا يقول اللهم إني أعوذ بك من الهم والحزن والعجز والكسل رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام الحمد لله শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের পবিত্র শাহী দরবারে যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে পৃথিবীর এই পবিত্রতম স্থানে আসার বসার এবং কোরআন ও সুন্নাহ থেকে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। যেই মহান রব এই বিশাল নিয়ামত আমাদেরকে দান করেছেন সেই মহান রবের পবিত্র শাহী দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে সূরাতুল হিজর এর 97, 98, 99 এই তিনটি আয়াত তেলাওয়াত করেছি। পাশাপাশি সহিহ বুখারী শরীফে উল্লেখিত আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী, আল্লাহর নবীর খাদেম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আল্লাহর নবীর একটি বিশুদ্ধ বাণী আপনাদের খেদমতে পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে তেলাওয়াতকৃত আয়াত ও পঠিত হাদিসকে সামনে রেখে একটা নির্দিষ্ট বিষয়ের উপর সামান্য কিছু আলোচনা করব। শুরুতেই দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন উপকারী কথাগুলো আমাকে ইখলাসের সাথে বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, আমাদের আলোচ্য বিষয় ছিল টেনশন। বলেছিলাম টেনশন মূলত তিন ধরনের হয়ে থাকে। এক ধরনের টেনশন হলো আখিরাতমুখী টেনশন, যেটা করার জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। সকল নবী রাসূলগণ সেই টেনশন করেছেন, আমাদের নবীও সেই টেনশন করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, যুগ শ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিনের নেক বান্দারা করেছেন। এখনো যারা আল্লাহ রাব্বুল আলামিনের নেক বান্দা আছেন তারাও আখিরাত নিয়ে টেনশন করেন। অতএব আমাদেরকেও আখিরাত নিয়ে টেনশন করতে হবে। বিশেষ করে শেষ রাতে উঠে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে জিকির করে মুরাকাবা করা, মৃত
নিজেকে জীবিত অবস্থায় মৃত ভাবা, কবর, হাসর, পুলসিরাত, মিজান নিয়ে কল্পনা করা, সেখানে গেলে আমার কি অবস্থা হবে। মুহতারাম হাজিরিন, আমরা যদি এইভাবে আখিরাত নিয়ে টেনশন করি তাহলে আমাদের কি লাভ হবে। তিরমিজি শরীফের হাদিস, আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কানাতিল আখিরাতু হাম্মাহু জাআলাল্লাহু গিনাহু ফি কলবি ওয়া জামা'a লাহু শামলাহু ওয়া আতাতুহু দুনিয়া ওয়া হিয়া রাগিমা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি তোমাদের টেনশনটা আখিরাতমুখী করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 3টা পুরস্কার দান করবেন। 1 নম্বর হলো তোমাদের অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানায় দিবেন। অন্তরের মধ্যে দুর্বলতা, মানসিক দুর্বলতা, তারপরে অভাব যে একটা ভাব, আমি 5তলা বিল্ডিং এর মালিক, একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, তারপরও আমার অন্তর থেকে অভাব দূর হচ্ছে না। আল্লাহ রাসূল বলেন, যদি আমরা আখিরাত নিয়ে টেনশন করি তাহলে এই ধরনের কোনো অভাব আমাদের অন্তরে থাকবে না। আল্লাহ পাক আমাদের অন্তরকে ধনী বানাইয়া দিবেন। 2 নম্বর হলো ওয়া জামা'a লাহু শামলাহু, আমাদের সমস্ত বিষয়গুলোকে আল্লাহ পাক গুছিয়ে দেবেন, এলোমেলো বিষয় থাকবে না। অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বতের ঘাটতি থাকে, সন্তানাদি কথাবার্তা শুনে না, পড়াশোনা করে না, এইভাবে বিভিন্নভাবে আমাদের বিভিন্ন বিষয়গুলো অনেক সময় এলোমেলো হয়ে থাকে। আল্লাহ রাসূল বলেন, আমরা যদি আখিরাত নিয়ে টেনশন করি তাহলে সমস্ত এলোমেলোকে আল্লাহ রাব্বুল আলামিন গুছিয়ে দিবেন। 3 নম্বর পুরস্কার, ওয়া আতাতুহু দুনিয়া ওয়া হিয়া রাগিমা, যে দুনিয়ার জন্য আমরা পেরেশানি করতে করতে রাত্রে 12টা বেজে যায়, সকালে মুয়াজ্জিন ডাকতে থাকে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের জন্য। 2 বার বলেন যাতে 2 কানে ভালো করে শুনতে পাই, এরপরও আমাদের ঘুম ভাঙে না। তারপরে আবার মুয়াজ্জিন ডাকে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের জন্য, নামাজের মাধ্যমে কল্যাণ হবে। কিন্তু তখন আমরা ঘুমিয়ে থাকি, কারণ আমরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করছি, আমরা রং তামাশা এগুলো বন্ধ করে ঘুমিয়েছি 12টা বা 1টায়। তাহলে আমরা ফজরের সময় কি করে উঠব? সম্ভব হয় না। তো এই দুনিয়া করতে করতে অনেক সময় আমরা সুদ, ঘুষ, মানুষকে এরকম মানুষের সাথে ধোঁকাবাজি করা সহ বিভিন্ন প্রতারণায়, বিভিন্নভাবে বিভিন্ন গুনাহে জড়ায় পড়ি। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মতেরা, যদি তোমরা তোমাদের টেনশনকে আখিরাতমুখী করতে পারো তাহলে এই দুনিয়া তোমাদের কাছে বাধ্য হয়ে আসবে। ওয়া আতাতহু দুনিয়া ওয়া হিয়া রাগিমা, দুনিয়া আমাদের কাছে বাধ্য হয়ে আসবে, আল্লাহ পাক এনে দিবেন। মুহতারাম হাজিরিন, এইজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা টেনশন করো, তোমাদের টেনশন করতেই হয়, তাহলে তোমরা আখিরাত নিয়ে টেনশন করো। এই হলো এক ধরনের টেনশন। আরেক ধরনের টেনশন হলো দুনিয়ামুখী অবৈধ টেনশন। কখন কিভাবে আরেকজনের ক্ষতি করা যায়, একজনের ব্যবসা ভালো চলছে ওটাকে কিভাবে নষ্ট করা যায়, একজনের সন্তান খুব ভালো ওটাকে কিভাবে খারাপ বানানো যায়, একটা প্রতিষ্ঠান খুব ভালো চলছে ওটাকে কিভাবে ধ্বংস করা যায়, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের টেনশন সম্পূর্ণরূপে হারাম। প্রতিটা সেকেন্ড আমি হারামের মধ্যে লিপ্ত আছি। এই ধরনের টেনশনের পরিণতি সম্পর্কে বলা হয়েছে খসিরাত দুনিয়া ওয়াল আখিরা, আমার দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হবে। আরেক ধরনের টেনশন হলো দুনিয়ামুখী বৈধ টেনশন। কখনো আমার অসুস্থতার কারণে টেনশন, কখনো আমার পরিবারের অসুস্থতার কারণে টেনশন, কখনো মা হারানোর টেনশন, কখনো বাবা হারানোর টেনশন, কখনো সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়ার টেনশন, কখনো রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রযন্ত্রের কবলে পড়া টেনশন। এই ধরনের টেনশন শুধু আমাদের জীবনে না, পৃথিবী থেকে এমন কোনো মানুষ যায়নি যাদের জীবনে এই ধরনের টেনশন আসেনি। আমি আমার বিগত জুমায় নবী রাসূলগণের টেনশন নিয়ে আপনাদেরকে সামনে আলোচনা করেছিলাম।
বলেছিলাম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন বাবা হারা হয়ে, এতিম হয়ে, অল্প বয়সে মাকে হারিয়েছেন। কাছের স্বজনরা সকলে শত্রু হয়ে গেছে। মক্কার কাফেররা বিভিন্নভাবে নবীকে কষ্ট দিতে লাগলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 জন সন্তান একে একে সকলেই নবীর জীবদ্দশায় ইন্তেকাল করলেন। আর কাফেররা মুশরিকরা বলতে লাগলো, মুহাম্মদ তুমি যে মিশন নিয়ে এসেছো সেই মিশন তোমার ইন্তেকালের পরে বাস্তবায়ন হবে, পৃথিবীতে থাকবে, এই আশা তুমি বাদ দাও, কারণ তোমার কোনো সন্তান নাই, তুমি তো লেজ কাটা। তখনই আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন সূরাতুল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বন্ধু, আপনি মন খারাপ করবেন না, আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন, কুরবানি করুন। আর আপনার জন্য বড় সুসংবাদ হলো আপনি লেজ কাটা নন। ওরা যে বলছে আপনার ইন্তেকালের পরে পৃথিবীতে আপনার আদর্শ বিস্তার হবে না, আপনার কথা বলার মতো লোক থাকবে না, আমি আল্লাহ বলছি ভিন্ন কথা, যে কিয়ামত পর্যন্ত আপনার আদর্শ বাস্তবায়ন হবে, কিয়ামত পর্যন্ত আপনার কথা চলতে থাকবে, এই ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। এইভাবে বিভিন্ন নবীদের বিভিন্ন টেনশন ছিল। হযরত নূহ এবং লূত আলাইহিস সালাম এই দুই নবীর স্ত্রী নবীর মিশনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। নবীর সাথে তো একাত্মতা পোষণ করেই নাই, ঈমান তো আনেই নাই, বরং কাফেরদের সাথে গোপনে আতাত করে নবীকে কষ্ট দিত। কেউ মুসলমান হয়ে গেলে কাফেরদেরকে গোপনে গিয়ে বলে দিত, অমুকের মুসলমান হয়ে গেছে, আমি তো জানি। এইভাবে এই দুই নবীর স্ত্রী নবীকে কষ্ট দিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিঃসন্তান হওয়ার পেরেশানি করেছেন। 86 বছর পর্যন্ত কোনো সন্তান ছিল না। অনেক কান্নাকাটি এবং দোয়ার পরে 86 বছর বয়সে যাও আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করলেন, তাও আবার নির্দেশনা দিয়ে দিলেন সন্তান এবং পরিবারকে মক্কা মুকাররমায় রেখে আসো, নির্জন ভূমিতে। তো এইভাবে সন্তান এবং পরিবারকে দূরে রাখার পেরেশানি করছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ধন সম্পদ দিয়েছিলেন, আবার এগুলো এক সময় ছিনিয়ে নিয়েছেন, পরে আবার ফিরিয়ে দিয়েছেন। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম সন্তান ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে 40 বছর পর্যন্ত কেঁদেছেন, কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গিয়েছিল। অবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজন ফাহুয়া কাযীম। তো এইভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইদের হিংসার বশবর্তী হয়ে কূপে নিক্ষিপ্ত হয়েছেন, আবার রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রযন্ত্রের কবলে পড়ে কারাবরণ করেছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। তো আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই সকল নবীদের দুশ্চিন্তা পেরেশানি এতটা ছিল যেটা কল্পনাও করা যায় না আমাদের জীবনে। মুহতারাম হাজিরিন, আমরা মানুষের উপর পেরেশানি, দুঃখ, দুর্দশা, বিপদ আপদ, মুসিবত, অসুস্থতা দেখলে মনে করি এই মানুষটা বহুত খারাপ মানুষ, কারণ যত মুসিবত সব তার উপরে আসে। আসলে বিষয়টা এমন না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপর পেরেশানি দিয়ে থাকেন, মুসিবত দিয়ে থাকেন, অসুস্থতা দিয়ে থাকেন বিভিন্ন কারণে। বুখারী শরীফের হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আযান ওয়ালা গাম হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া। যদি কোনো মুসলমান কোনো দুঃখ, কষ্ট, দুশ্চিন্তা, পেরেশানি, শারীরিক অসুস্থতা ইত্যাদির মধ্যে পড়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে তার গুনাহগুলো ঝরাইতে থাকেন, তার গুনাহগুলো মোচন করতে থাকেন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিস, এই হাদিসটি আপনারা বুখারী এবং মুসলিম শরীফে পাবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইউসিবুহু আযাম মিন মারাজিন ফামা সিওয়া ইল্লা হাত্তাল্লাহু বিহি সাইয়্যাতি কামা তাহুত্তু শাজারাতু ওয়ারাকাহা। যদি কোনো মুসলমান এইভাবে দুঃখ, কষ্ট, অসুস্থতা, পেরেশানির শিকার হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো এমন ভাবে ঝরাইতে থাকেন যেভাবে গাছ থেকে পাতাগুলো ঝরতে থাকে। মুহতারাম হাজিরিন, আরেকটি হাদিস, এই হাদিসটি আপনারা পাবেন তিরমিজি, মুসনাদ আহমদ ও ইবনে মাজার মধ্যে। হাদিসের বর্ণনাকারী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামা ইয়াবরাহুল বালাউ ফিল আবদ হাত্তা ইয়াতরুকাহু ইয়ামশি আলাল আরদি মা আলাইহি খতিআ। বান্দার উপর দুঃখ, কষ্ট, দুশ্চিন্তা, পেরেশানি, অসুস্থতা ততক্ষণ পর্যন্ত থাকে, বান্দাকে এগুলো ততক্ষণ পর্যন্ত কষ্ট দিতে থাকে যতক্ষণ না বান্দাকে গুনাহমুক্ত করা হয়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এইভাবে মানুষের উপর দুঃখ, কষ্ট, পেরেশানি এগুলো আসে বান্দাকে গুনাহমুক্ত করার জন্য। মুহতারাম হাজিরিন, এখন আসুন আমরা এই জাতীয় পেরেশানির সম্মুখীন যদি হয়ে পড়ি তাহলে আমাদের করণীয় কি? এক নম্বর করণীয় হলো কাসরাতুল ইস্তিআযাতি ওয়াদ দুআ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কোনো অভিযোগ না করা, হাই হুতাশ না করা, বরং খারাপ অবস্থা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাওয়া এবং কাই মনোবাক্যে বেশি থেকে বেশি দোয়া করা। হে আল্লাহ, তুমি ব্যতীত আমার আশ্রয় চাওয়ার কোনো জায়গা নাই, তুমি আমাকে এই করুণ অবস্থা থেকে রক্ষা করো। পেরেশানির ভিতর পড়লে দোয়া করা বেশি থেকে বেশি, এই প্রচলনটা আলহামদুলিল্লাহ আমাদের ভিতর আছে। কারণ সন্তান মাকে ফোন করে বলে, মা একটু দোয়া করেন, পেরেশানির ভিতর আছে। মুসল্লিরা ইমাম সাহেবকে, খতিব সাহেবকে বলে, হুজুর একটু দোয়া করেন, পেরেশানির ভিতর আছে। এক ভাই আরেক ভাইকে বলেন যে ভাই একটু দোয়া করেন, কারণ পেরেশানির ভিতর আছে। তো আসুন এবার দেখি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের পেরেশানির ভিতর পড়লে কি দোয়া পড়তেন। তিরমিজি শরীফের হাদিস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কারাবাহু আমরুন ক্বালা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। হযরত আনাস ইবনে মালিক বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো দুশ্চিন্তায় পড়ে যেতেন, টেনশনের মধ্যে পড়ে যেতেন, তখন হাই হুতাশা না করে বলতেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। ইয়া হাইয়্যু, হে চিরঞ্জীব, যার কোনো মৃত্যু নেই, যার কোনো লয় নেই, যার কোনো ক্ষয় নেই। ইয়া কাইয়্যুম, হে অবিনশ্বর, যার কোনো ধ্বংস নেই, যিনি সুপ্রতিষ্ঠিত, যার ক্ষমতায় পাওয়ারে থাকার জন্য কারো কোনো সহযোগিতার প্রয়োজন নেই, এমন রবের নিকট আমি দয়া চাচ্ছি, আপনি আমাকে দয়া করুন আর আমার সমস্ত দুশ্চিন্তা দূর করে দিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। মুহতারাম হাজিরিন, পৃথিবীর বহু রাজা বাদশার ইতিহাস, জীবনী আপনারা শুনেছেন, দেখেছেন, বেঁচে থাকলে আরো দেখবেন। তারা তাদের ক্ষমতাকে ধরে রাখার জন্য বা তারা তাদের বাদশাহী পাওয়ার জন্য কারো না কারো মুখাপেক্ষী হয়ে থাকে, হয়তোবা জনগণের, না হয় প্রশাসনের, না হয় সাংবাদিকের, না হয় এইভাবে কোনো মিডিয়ার, না হয় প্রতিবেশী কোনো রাষ্ট্রের। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন বাদশার বাদশা যার বাদশাহীর জন্য কারো কোনো সহযোগিতার প্রয়োজন নেই। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, হে চিরঞ্জীব, হে অবিনশ্বর, বিরহমাতিকা আস্তাগীস, আমি আপনার দয়ার ভিখারি, আপনার দয়ার মাধ্যমে আপনার কাছে সাহায্য চাচ্ছি। তাহলে আমরা যদি কোনো পেরেশানির ভিতর পড়ে যাই তাহলে কি দোয়া পড়ব? ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। তাহলে আশা করা যায় এই দোয়ার মাধ্যমে আল্লাহ পাক আমাদের টেনশনকে দূর করে দিবেন। আরেকটি দোয়া, এই দোয়াটি বুখারী শরীফে রয়েছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال
كنت أخدم رسول الله صلى الله عليه وسلم فكنت أسمعه كثيرا يقول اللهم إني أعوذ بك من الهم والحزن والعجز والكسل হযরত আনাস বলেন আমি নবীজির খেদমত করেছি এই সৌভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছেন। হযরত আনাস নবীজির 10 বছর খেদমত করেছেন। তো যিনি যার খেদমত করেন তার সম্পর্কে তিনি ভালো জানেন। হযরত আনাস বলেন আমি নবীজিকে দেখেছি নবীজি প্রায় সময় এই দোয়া পড়তেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল। হে আল্লাহ আমি তোমার কাছে দুঃখ কষ্ট দুশ্চিন্তা পেরেশানি অক্ষমতা এবং অলসতা থেকে আশ্রয় চাই। দুঃখ কষ্ট দুশ্চিন্তার পাশাপাশি অলসতা থেকে আপনার কাছে কি আশ্রয় চাই। নবীজি অলসতা থেকেও আশ্রয় চেয়েছেন, কারণ সফলতার জন্য অলসতাকে কি করতে হবে? পরাজিত করতে হবে, এবং অলসতা হলো সমস্ত পরাজয়ের মূল। তাই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের কাছে অলসতা থেকেও কি পানাহ চেয়েছেন, আবার অক্ষমতা থেকে পানাহ চেয়েছেন। কারণ মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন অক্ষম হিসেবে, ওয়াখুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ পাক বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি দুর্বল করে, অক্ষম হিসেবে। এজন্য সক্ষম রবের কাছে চেয়ে নিতে হবে এইভাবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল। আরেকটি দোয়া, এই দোয়াটি আপনারা পাবেন মুসনাদে আহমদের মধ্যে। হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো মানুষ দুঃখ কষ্ট দুশ্চিন্তা পেরেশানির মধ্যে পড়ে আর যদি এই দোয়াটি পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার দুঃখটাকে সুখে পরিণত করে দিবেন আর তার কষ্টটাকে শান্তিতে পরিণত করে দিবেন। এই দোয়াটা একটু বড়, যাদের আমল করার ইচ্ছা হবে তারা পরবর্তীতে সংগ্রহ করতে পারবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আবদুকা ইবনু আবদিকা ইবনু আমাতিকা নাসিয়াতি বিয়াদিকা মাযিন ফিয়া হুকমুকা আদলুন ফিয়া কাযাউকা আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাকা আও আনজালতাহু ফি কিতাবিকা أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي اللهم إني عبدك। দেখেন দোয়া কিভাবে করতে হয়। হে আল্লাহ আমি আপনার গোলাম, আল্লাহুম্মা ইন্নী আবদুকা আমি আপনার একজন সাধারণ গোলাম। আল্লাহুম্মা ইন্নী আবদুকা ইবনু আবদিকা, শুধু আপনার একজন গোলাম তা না, আপনার এক গোলামের ছেলে আমি। ইবনু আমাতিকা আপনার এক বাদীর ছেলে আমি। নাসিয়াতি বিয়াদিকা আমার ললাট আমার ভাগ্য আপনার কুদরতি হাতে। মাযিন ফিয়া হুকমুকা আমার মাঝে আপনার একটা হুকুম বর্তমানে চলতেছে। আদলুন ফিয়া কাযাউকা এই হুকুমটা আপনি করেছেন আর আপনি আমার জন্য ইনসাফ মনে করেছেন, সঠিক মনে করেছেন, যার কারণে এই হুকুমটা আপনি আমার উপর করেছেন। বিপদ আপদ মুসিবত অসুস্থতা কার হুকুমে এসেছে? আল্লাহর হুকুমে এসেছে। আর আল্লাহ ভালো মনে করেছেন বিদায় আমাকে দিয়েছেন, সেটা আমি স্বীকার করতেছি। আদলুন ফিয়া কাযাউকা আপনার ফয়সালা আমার ব্যাপারে এটা ইনসাফপূর্ণ। আসআলুকা বিকুল্লি ইসমিন তবে আপনার কাছে আমার কিছু চাওয়ার আছে। হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাকা তবে আমি যে চাবো আমার এই ধরনের কোনো আমল টামল নাই, আমি আপনার এমন কিছু নামের মাধ্যমে চাচ্ছি যে নামগুলো আপনি আপনার জন্য নির্বাচিত করেছেন। আও আনজালতাহু ফি কিতাবিকা আর যে নামগুলো আপনি আপনার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। আও আল্লামতাকা আও আল্লামতাহু আহাদাম মিন খালকিকা আর যে নামগুলো আপনি আপনার কোনো বান্দাকে শিখিয়েছেন। আও ইস্তাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক আর যে নামগুলো আপনি আপনার কাছে সংরক্ষণ করে রেখেছেন। কিছু নাম আছে সেগুলো আমরা আল্লাহ পাক জানাইছেন না, জানিও না, না কিতাবে আছে না কোনো বান্দাকে শিখাইছে, সেগুলা
ইলমুল গায়েবের মধ্যে আল্লাহ পাক সংরক্ষণ করে রেখেছেন। এটা আপনারা বুঝবেন, বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে আসছে নবীজি হাসরের মাঠে গুনাহগার উম্মতদের জন্য সুপারিশ করবেন। নবীজি বলেন, তখন আমি আল্লাহ পাকের এমন কিছু নাম উচ্চারণ করব, আল্লাহর প্রশংসা করব, যে আল্লাহ পাক তখন খুশি হয়ে যাবেন আর আমার উম্মতের সুপারিশ কবুল করে নেবেন। কিন্তু সেই নামগুলো আল্লাহ পাক এখনো আমাকে জানাননি, তখন আমাকে জানাবেন আর আমি ওই নামগুলো উচ্চারণ করে করে আমার উম্মতের ব্যাপারে আমি সুপারিশ করব। তো এটাই বলছি, ইস্তাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক, এমন কিছু নামের মাধ্যমে তোমার কাছে সাহায্য চাচ্ছি যেই নামগুলো তুমি তোমার কাছে হেফাজত করে রেখেছো। আনতা জাআলাল কুরআনা রাবিয়া কলবি, হে আল্লাহ তোমার কোরআনের মাধ্যমে আমার দিলকে প্রশান্ত করে দাও। ওয়া নূরা সদরি, আমার বক্ষকে আলোকিত করে দাও। আমার কোরআনের মাধ্যমে আমার বক্ষকে আলোকিত করে দাও। ওয়া জালা হুজনি, এবং তোমার কোরআনের মাধ্যমে আমার দুঃখ কষ্ট দুশ্চিন্তা পেরেশানি দূর করে দাও। ওয়া যাহাবা হাম্মি, আমার সমস্ত বিপদ আপদ মুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা টেনশন গুলো দূর করে দাও কোরআনের মাধ্যমে। এইভাবে দোয়া। নবীজি বলেন, যদি কেউ এইভাবে এই দোয়া করে আল্লাহ পাকের কাছে টেনশনের মধ্যে পড়ার পরে আল্লাহ পাক তার সমস্ত টেনশন দূর করে দিবেন, তার কষ্টগুলো শান্তিতে পরিণত করে দিবেন, তার দুঃখকে এরকম সুখে পরিণত করে দিবেন। মোহতারাম হাজিরিন, তাহলে আমরা বুঝতে পারছি যে এই পৃথিবীতে সবচেয়ে বেশি দুঃখ কষ্ট দুশ্চিন্তা পেরেশানির শিকার হয়েছে নবীজি, আম্বিয়া আলাইহিস সালামগণ, আর তাদের মধ্যে সবচেয়ে বেশি পেরেশানির শিকার হয়েছে আমাদের নবী। কিন্তু পেরেশানির শিকার, দুনিয়াবি পেরেশানির শিকার যখন আমরা হব, তখন কি কোনো হাই হুতাশা করব না, আল্লাহর প্রতি কোনো অভিযোগ করব না, বরং আল্লাহর কাছে ওই পেরেশানি থেকে, ওই রোগ থেকে, ওই দুশ্চিন্তা থেকে সাহায্য চাবো। কিভাবে চাবো? তিনটি দোয়া বলেছি। একটা হলো ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, আরেকটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল। আরেকটি দোয়া পড়েছি, সেটা একটু লম্বা, হয়তো এখন মুখস্থ হবে না। মোহতারাম হাজিরিন, 2 নম্বর আমল পেরেশানি দূর করার, সেটা হলো বেশি থেকে বেশি দুরূদ শরীফ পড়া। যত পেরেশানি তত দুরূদ, এর মাধ্যমে আল্লাহ পাক আমাদের পেরেশানি দূর করে দিবেন। আজকে এই পর্যন্ত। আরেকটি বিষয় আমি আপনাদেরকে অবগত করতে চাই, সেটা অনেক মুসল্লিয়ান বলেছেন, এটা আপনাদেরকে অবগত করার জন্য। সেটা হলো, অনেকে আমরা আসি, ইমাম সাহেব রুকুতে চলে গেছেন, অথবা রুকুতে দাঁড়ায় গেছে, অথবা সিজদায় আছেন। তো ইমামকে আমি যদি রুকুতে পাই, তাহলে ওই রাকাত পেয়েছি বলে গণ্য হবে। আর যদি সিজদাতে পাই, তাহলে আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাব, ওই সিজদার সওয়াব পাবো, কিন্তু ওই রাকাত পাবো না। আর ইমামকে রুকুতে পাওয়া অবস্থায় যদি আমি আল্লাহু আকবার বলে যেতে পারি, তাহলে রুকু পেয়েছি। তাসবিহ পড়ি বা না পড়ি ওটা ধর্তব্য না, কিন্তু ইমামকে রুকু অবস্থায় পাওয়া শর্ত। যদি ইমামকে রুকু অবস্থায় পাই, তাহলে আমি ওই রাকাত পেয়েছি বলে গণ্য হবে। এটা একটা সমস্যা আমাদের মাঝে দেখা দিয়েছে, এই জন্য এটা আমরা খেয়াল রাখবো। আরেকটা হলো ফজরের সময় অনেকে আসি, ইমাম কেরাত চলতেছে, তো আমরা পিছনে সুন্নত পড়ি। যদি আমি মনে করি যে আমি সুন্নত পড়ে দ্বিতীয় রাকাত ধরতে পারবো, তাহলে সুন্নত পড়ব। আর যদি দ্বিতীয় রাকাত ধরার সম্ভাবনা না থাকে, ঘড়ির টাইম দেখলে তো অনেকটা অনুমান করা যায়, তাহলে আমি জামাতে শামিল হয়ে যাব। জামাত শেষ করার পরে আমাদের যে ভুলটা হয়, আমরা সুন্নতের মধ্যে দাঁড়িয়ে যাই, এটা করা যাবে না। সুন্নত পড়তে হবে। ফজরের ফরজের পরে আর কোনো নামাজ নেই। ফজরের ফরজ নামাজ যখন হয়ে যাবে, তখন নামাজ নাই। নামাজ হবে কখন? ওই যখন এশাক শুরু হয়। যখন এশাক শুরু হয়, তখন আমি সুন্নতটা পড়ে নেব। যদিও দেখতেছি যে টাইম আছে, ওয়াক্ত আছে, ফরজ পড়া শেষ, কিন্তু সুন্নত পড়া যাবে না। আমরা সুন্নতটা কখন পড়বো? ওই এশাকের সময় যখন শুরু হবে। আরেকটি ভুল যেটা আমাদের হয়ে থাকে সচরাচর, ইমাম সাহেবের পিছনে আমরা সূরা ফাতিহা ইত্যাদি অনেক কিছু পড়তে থাকি। এটা করা যাবে না, কারণ আমি তো
ইমাম হিসেবে মেনে নিয়েছি। এই জন্য ইমামের কেরাতই আমার কেরাত, ইমামের কেরাতই আমার কেরাত। এই জন্য আল্লাহ আকবার বলে বাস দাঁড়িয়ে যাব, আমি আর কোনো সূরা ফাতিহা বা অন্য কিছু কোনো কিছুই পড়বো না ইমামের পিছনে। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখি এবং আমল করে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। যারা কবলা জুম্মা